হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। অনেকদিন পর আবারও হাজির হয়েছি নতুন একটি রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি রেস্টুরেন্ট স্টাইলে চাইনিজ ভেজিটেবল। আমার এই রেসিপিটির জন্য যা যা উপকরণ প্রয়োজন আমি এখানে সবকিছু নিয়ে নিয়েছি, আর এই সবজিগুলো আমি এভাবে করে কেটে নিয়েছি। তো চলুন রান্নাটা শুরু করি। প্রথমে প্যানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তেল। তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মতো রসুন কুচি। এখন রসুনটা হালকা করে ভেজে নিচ্ছি। রসুনটা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিব পরিমাণ মতো চিকেন। এখন এখানে অল্প কিছু পরিমাণে চিকেন দিয়ে দিচ্ছি। চিকেনটা যখন ভাজা হয়ে যাবে তারপরে এতে দিয়ে দিব এক এক করে সবজিগুলো। আর চিকেনটা সাদা হয়ে গেলে বুঝতে হবে চিকেনটা ভাজা হয়ে গিয়েছে। আমি নেড়ে চেড়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি চিকেন আর রসুনগুলো। আমি সবজিগুলো আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। এখন সবগুলো সবজি একত্রে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিব। সবজিগুলো ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে 2 কাপ পরিমাণে পানি দিয়ে দিব। আপনারা আপনাদের সবজির পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দিবেন। এখন আমি আমার বাকি সবজিগুলো পেঁয়াজ, ক্যাপসিকাম, মরিচ বাকি সবজিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। সব সবজি একত্রে মিক্স করার পর এখন আমি এখানে কিছু পরিমাণ মতো মশলা দিয়ে দিব। প্রথমে দিয়ে দিয়েছি লবণ স্বাদ অনুযায়ী, দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে টেস্টিং সল্ট, দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে ব্ল্যাক পেপার। এখন আমি 1 চা চামচ পরিমাণ সয়া সস দিয়ে সব উপকরণগুলো একসাথে মিশিয়ে নিয়ে ভালো মতো নেড়ে চেড়ে 5 থেকে 7 মিনিটের জন্য ঢেকে দিব। ফিরে এলাম 5-7 মিনিট পর, আর আমার সবজিটা প্রায় হয়ে এসেছে। এখন এতে আগে থেকে গুলে রাখা কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম। এখন ভালো মতো আর একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু হাই হিটে করে দিব, যাতে করে সবজিটার মধ্যে একটা গ্রেভি ভাব চলে আসে। আর যখন দেখতে পাবেন সবজিটা একটু গ্রেভি গ্রেভি হয়ে গিয়েছে, বুঝে নিবেন যে সবজিটা আপনার হয়ে গিয়েছে। তো আমার সবজিটার মধ্যে গ্রেভি ভাব চলে এসেছে, তার মানে হচ্ছে আমার সবজিটা একদমই প্রস্তুত পরিবেশনের জন্য। খুব সহজেই আপনারা এইভাবে বাড়িতেই তৈরি করে নিতে পারেন রেস্টুরেন্ট স্টাইলে চাইনিজ ভেজিটেবল। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, চ্যানেলটিও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনাদের রেসিপিটি আজকে কেমন লেগেছে তা কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।